যারা অনেক টাকা ঋণে আছেন সকাল বিকাল একটি দোয়া 7 বার করুন, আপনার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা শুধু ঋণ পরিশোধ করবেন না, আল্লাহ আপনার অভাব দূর করবেন, আপনার বিপদ দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন এবং দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বর্তমানে অনেক মানুষ এমন আছে যারা দুশ্মনী করতে চায়, যারা মানুষকে অনেক ধরনের বিপদে ফেলতে চায়। আপনি যদি একটা আমল করতে পারেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসা। তিনি মসজিদে বসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি মসজিদে বসা কেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন আমাকে মসজিদে নিয়ে আসতেন। সাহাবায়ে কেরাম যখনই দুশ্চিন্তায় পড়ে যেতেন তারা মসজিদে যেতেন, আর আমরা দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই। আপনি চাইবেন আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই দুশ্চিন্তার জন্য তোমাকে একটা আমল কি বলবো না, এই আমল যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল দুশ্চিন্তা দূর করবেন, তোমার ঋণের বোঝা দূর করবেন, তোমার টেনশন দূর করবেন। সে অনেক অভাবের ভিতরে ছিল এবং দুশ্মনরা এবং ঋণের যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তারা তাকে বারবার ডিস্টার্ব করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমল নিয়েছেন, তিনি কয়েকদিন আমল করার পরেই সকালে 7 বার পড়েছেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন এবং সে নবীজির কাছে হাদিয়া নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঋণ মুক্ত হয়ে গেছে, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন যে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আপনি ছোট্ট দোয়াটা 7 বার পড়বেন। যদি একটু শব্দগুলো একটু অন্যরকম মনে হচ্ছে আপনি দেখে দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার অবশ্যই নামাজ পড়বেন। নামাজ না পড়লে কিন্তু কোনো আমলেই কাজ